একটি হারানো বিজ্ঞপ্তি, একটি হারানো বিজ্ঞপ্তি, একটি হারানো বিজ্ঞপ্তি, একটি হারানো বিজ্ঞপ্তি। আমার নাম বাবলি। আমার বাবা মার নাম কোনো মনে নেই। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। একজন বাবলি তার পরিবার মানে পিতামাতাকে ফিরে পেয়েছে। আপনাদের প্রিয় চ্যানেল মাই টিভির আমাদের চোখ অনুষ্ঠানে এর আগের পর্বে তুলে ধরা হয়েছিল বাবলি সহ আশ্রয় কেন্দ্রে থাকা, হারিয়ে গিয়ে ঠিকানা বলতে না পারা বেশ কিছু শিশুর কথা। সেই অনুষ্ঠান দেখে বাবলির পরিবার খুঁজে পেয়েছে বাবলিকে। প্রায় 4.5 বছর আগে রাজধানীর বাড্ডা থেকে হারিয়ে যায় শিশুটি। তাকে খুঁজে পেতে তার পিতা তাৎক্ষণিকভাবেই উপস্থিত হন স্থানীয় থানায়, সাধারণ ডায়েরি করেন। এরপর পত্রিকায় প্রচার, মাইকিং করা সহ সম্ভাব্য সব রকম প্রচেষ্টাই চালিয়েছিলেন তিনি। ঠিক একই দিন এই শিশুটিকে পাওয়া যায় পার্শ্ববর্তী থানা খিলগাঁয়ে। সেই এলাকার লোকজন তাকে নিয়ে যায় খিলগাঁও থানায়। কিন্তু সেই শিশুটির আর তারপরে পিতামাতার কোলে ফেরা হয়নি। ফিরতে সময় লেগে গেল আরও 4.5 বছর। কিন্তু কেন? সে প্রশ্নের উত্তরই খুঁজব আমরা। সাথে রয়েছি আমি মাহবুব সৈকত। 16 মে 2017 সাল রাজধানীর উত্তর বাড্ডার পূর্বাচল রোডে ভাড়া বাসায় বসবাসকারী রঞ্জু ভূঁইয়ার মানসিক অসুস্থ স্ত্রী শাহিনা বেগম সবার অলক্ষ্যে ঘর থেকে বের হয়ে যায় তার ছোট্ট সন্তান 4 বছরের ফাতেমাকে নিয়ে। কোথাও না আশপাশে আমি খোঁজা শুরু করছি, বিভিন্ন জায়গায় খোঁজা শুরু করছি, না কাজ হয় না, কোথাও কাজ হয় না, কাজ হয় না। পরে কী করুন, পরে আমি বললাম যে তাহলে জিডি করে নেই। রাত হয়ে গেলো, প্রায় 8টা-9টা বেজে গেলো। পরে থানায় গেলাম, থানায় যে জিডি করলাম। দেরি না করে ওই দিনই স্থানীয় বাড্ডা থানায় গিয়ে সাধারণ ডায়েরিও করে রঞ্জু, যার নাম্বার 903। আত্মীয়দের বাসা বাড়ি এবং সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়ে না পেয়ে মাইকিং করা হয় পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায়। এরপর সন্ধান পেতে হারানো মা আর মেয়ের ছবি দিয়ে চলে পোস্টারিং। সবই করা হলো, কোথাও পাওয়া যায় না, কোনো মেসেজ পাই না। পরে আমি ওই পেপারে অ্যাড দিলাম। স্ত্রীকে 3 মাস পরে ফিরে পেলেও বুকের ধন আর ফিরে পাননি ফাতেমার বাবা। ফেসবুকের মাধ্যমে কুমিল্লা সিংরাইজ গ্রাম, তখন আমি তাকে আবার জিজ্ঞেলাম যে তুমি একা কেন, বাচ্চা কোথায়? তখন সে বললো যে বাচ্চা যে ঢাকা কোথায়? তখন ওই কামরাঙ্গি চর ড্যামরা এরকম বলে। পড়েছিলেন বিরূপ অনেক পরিস্থিতিতে। বাচ্চা খুঁজতে গিয়ে আমি এখানে যে ওকারেন্সে পড়ে গেলাম, অজ্ঞান পাড়িয়ে ওরা ফেরে রাস্তা মধ্যে ফেরে দিয়ে রাখছিল। 2.5 দিন পরে আমার জ্ঞান ফিরছে। পেপারে দিলাম, তখন বিভিন্ন দিক থেকে ফোন আসলো, ফোন করে টাকা চাইছে, 60,000 টাকা দিবা, তোমার ওই বাচ্চা আমার কাছে আছে, তাহলে আমি তোমার ওই বাচ্চা দিয়ে দেবো। বিষয় তো থানায় বললাম, আমি করলাম, তো থানায় কথা না এগুলা ফোন করে এরকম, এরা এই লোক হাউলো এরকম বলে। তবুও ফাতেমাকে খোঁজার চেষ্টা থেকে নিবৃত্ত হয়নি তার বাবা। চেষ্টা চালিয়েছেন প্রতিনিয়তই। আমি আশা ছাড়িনি, আমি খুঁজতেই আছি বাচ্চা। আমি সপ্তাহে যদি না যায় একদিন, আমি আর অস্থির মানে ঠিক থাকতে পারি না। মিরপুরে যে চিড়িয়াখানার পাশে ওখানে একটা অনাথ আশ্রম, ওখানে গেছি, ওখানে পাই নাই, বাচ্চা পাই নাই। তারপর সদরঘাটে আছে, ওখানে গেছি আমি, ওখানেও পাই নাই। তারপর কাশিমপুর একটা আছে, সেখানেও গেছি, সেখানেও আমি পাই নাই। তারপর আরও গেছি। অন্যদিকে বাড্ডা থানার অদূরই ডিএমপির আরেক থানা খিলগাঁওয়ে পাওয়া যায় বাবলিকে। পরিবারের সন্ধান না পেয়ে হারিয়ে যাওয়ার একদিনের ব্যবধানেই তাকে বুঝিয়ে দেয়া হয় খিলগাঁও থানায়। সেখান থেকে তারা পাঠিয়ে দেন ডিএমপির ভিকটিম সাপোর্ট সেন্টারে। কয়েকদিন পরে তার আশ্রয় হয় আহসানিয়া মিশন দুস্থ নারী ও পরিত্যক্ত শিশুদের আশ্রয় কেন্দ্রে। হারিয়ে গিয়ে ঠিকানা বলতে না পারা অন্য শিশুদের সাথে গেল 4 বছর সেই কেন্দ্রেই বেড়ে ওঠে ফাতেমা। আর তার নাম ফাতেমা থেকে সেখানেই হয়ে যায় বাবলি। আমার নাম বাবলি। নামটাও বলতে পারে নাই, ও বাবু বাবু বলছে। এই কেন্দ্রের আশ্রিতরা যেন বাবা মাকে ফিরে পায়, এজন্য মাই টিভি গেল 4 বছরে একাধিকবার আমাদের চোখে তুলে ধরেছিল তাদের কথা। তখন কয়েকজনের বাবা মায়ের সন্ধান পাওয়া গেলেও বাবলি সহ কেন্দ্রে থাকা অন্যদের পরিবার থাকে
অজানাই। আমার নাম শাপলা, এর নাম ময়না, এর নাম বাবি, টাইগার। চলতি বছরের 20 নভেম্বর আবারও এই শিশুদের কথা তুলে ধরে মাই টিভির আমাদের চোখে। আমার বাবা মার নাম কোনো মনে নেই। আমি ভালোভাবে দেখছি, দেখে পরে মামারা জানাইছি। পরে মাই টিভিতে দেখলাম, আমাদের চোখ দেখছি, দেখার পরে বেগনা আমাদের চোখে একটু পাওয়ার কম, আমি এত বুঝতে পারতেছি না। বেগনা কি মামা নিশ্চিত এই মেয়েটাই ফাতেমা। এবার কিন্তু আমাদের চোখ প্রচারের পর ফাতেমা নজরে আসে তার স্বজনদের, কিন্তু তখনও তারা কিছুটা দ্বিধাগ্রস্ত। আসলেই কি এই বাবলি তাদের ফাতেমা? নিশ্চিত হতে তারা ছুটে আসে মাই টিভি অফিসে। মাই টিভির হাতিরঝিল অফিসে আমাদের চোখ টিম সাদরে অভ্যর্থনা জানায় সন্তান হারানো পিতামাতাকে। তারা নিয়ে এসেছেন অনেক প্রামাণ্য দলিল। সংবাদ বিভাগের প্রত্যেকেই দরদ দিয়ে দেখেন তাদের সাথে থাকা সেই দলিল এবং ছবি। সবকিছু দেখে নিশ্চিত হওয়া যায় বাবলি তাদের হারানো ফাতেমা। বাবলির মা এখনো মানসিকভাবে অসুস্থ। আপনার কয় ছেলে মেয়ে মনে আছে? ছেলে মেয়ে 3 জন। স্রষ্টার কাছে সন্তান ফিরে পেতে অনেক কেঁদেছেন ফাতেমার বাবা। তার দৃষ্টি এখন অনেকটাই ঝাপসা। এর আগে মোবাইল স্ক্রিনে দেখেছিলেন আমাদের চোখের প্রতিবেদন, তখন ভালোভাবে বুঝতে পারেননি তার সোনামণির মুখটা। এবার কম্পিউটারের বড় স্ক্রিনে দেখে নিশ্চিত হন এটাই তার সোনামণি। এ অশ্রু বেদনার নয়, আনন্দ অশ্রু। ভার্চুয়াল জগতে সন্তানের দেখা পেল বাবা, এবার সরাসরি দেখার পালা। কেমন হবে সেই মহেন্দ্রক্ষণ? বাবা না হয় সন্তানকে চিনতে পেরেছে, কিন্তু ছোট্ট বাবলি কি চিনতে পারবে তাদের বাবা মাকে? তার এই ছোট্ট বুকে কি রয়েছে এখনো বাবা মায়ের ছবি? শুনবো সেই গল্প, তবে নিতে হবে ছোট্ট একটা বিরতি। আশা করি ফিরে এসে সঙ্গেই পাবো আপনাদের। দর্শক, ধন্যবাদ সাথে থাকার জন্যে। সন্তান আর পিতামাতার মিলিত হওয়ার সেই মহেন্দ্র ক্ষণটি উপভোগ করতে নিশ্চয়ই অধীর আগ্রহে অপেক্ষা করছেন আপনারা। আমরাও চাই সেই মধুর ক্ষণটিতে উপস্থিত থাকতে। তাহলে চলুন দেরি না করে চলে যাই আশ্রয় কেন্দ্রে। গন্তব্য এবার রাজধানীর মিরপুর কেএনএস আহসানিয়া মিশনের দুস্থ নারী ও পরিত্যক্ত শিশুদের আশ্রয় কেন্দ্রে। বাবলির বাবা মাকে খুঁজে পাওয়ার খবর আগেই দেয়া হয়েছিল প্রতিষ্ঠানটিকে। প্রামাণ্য কাগজপত্র যাচাই বাছাই করেছেন তারা। নিশ্চিত হওয়ার পর নির্ধারিত দিনে তাদের সহ আমাদের চোখ টিমও হাজির আশ্রয় কেন্দ্রে। অফিসিয়াল প্রক্রিয়া সম্পন্ন করে ডাকা হলো বাবলিকে। তার চোখে মুখে এখন স্বর্গীয় আনন্দ। বাবা মা খুঁজে পাওয়ার খবর এর আগেই দেয়া হয়েছে বাবলিকে, তাদের ছবিও দেখানো হয়েছে তাকে। প্রথমে চিনতে কিছুটা কষ্ট হলেও এখন সে অনেক কিছুই মনে করতে পারছে। দেখে চিনতে পেরেছি। কিভাবে চিনলা? বাবাটা আমাকে নামাজ পড়তে নিয়ে যেত। আমি কন্টিনিউ আমার ছিল যে আমি আমার বাচ্চা পাবো। বাবলিকে বিদায় জানাতে উপস্থিত তার দীর্ঘদিনের সহযাত্রীরাও। তাদের চোখে মুখেও আনন্দ অশ্রু। এতদিন কেন্দ্রের 4 দেয়ালের মধ্যে হাসি আর কান্না ভাগ করে নিত একে অপরের সাথে। কেউ কারো সখী, কেউ আবার বান্ধবী, কেউ বড় বোন কিংবা ছোট আপি। একজন আজ চলে যাবে, তাই তাদের মধ্যে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া। কষ্ট পেয়েছি, আমার খুব কষ্ট লাগছে। এতদিন সন্তান স্নেহে লালন পালন করা কেন্দ্র সংশ্লিষ্টদের অভিব্যক্তিও ভিন্ন রকম।
খারাপ লাগছে, এতদিন আসছিল, নিজের বাচ্চা অত কাছে থাকে না। বাবলি অনেক ও ভালো লাগতেছে যে ওর নিজের বাবা মার কাছে ফিরে যাচ্ছে, সবচেয়ে খুশির বিষয়। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদেরও চাওয়া প্রত্যেকেই ফিরে পাক তাদের পরিবার। ফোন নাম্বার, নাম, ঠিকানা বাচ্চাদেরকে শেখানো, যাতে বলতে পারে, বাচ্চাদের প্রতি কেয়ার করা, যাতে বাচ্চারা হারিয়ে না যায়, প্রত্যেকটা বাচ্চাই যাতে তার মা বাবার কাছে ফিরে যেতে পারে। দত্তক আমরা এই পর্যন্ত এই প্রতিষ্ঠানে 59 জন দিয়েছি, আর বাবা মার কাছে ফেরত পাঠানোর সংখ্যাটা খুবই কম, 10% পাওয়া যায় আর কি। তারা খুবই সৌভাগ্যবান এবং আমাদের আলটিমেট গোল একটা প্রতিষ্ঠানে যে এই দিনটা। এবার কেন্দ্র ছাড়ার পালা। বাবলির চলে যাওয়ার পথে তাকিয়ে রইল কেন্দ্রের অন্য শিশুরা। হয়তো ভাবছে তাদের পিতামাতাকেও ফিরিয়ে দিতে পারবে মাই টিভির আমাদের চোখ টিম, আর তখন তাদেরও আসবে এমন মধুর দিন। হারিয়ে যাওয়া এসব শিশুদের বাবা মাকে আমরা ফিরিয়ে দিতে পারবো কিনা জানি না, তবে প্রচেষ্টা কিন্তু ছাড়বে না আমাদের চোখ টিম। এবার চলুন বাবলির সাথে তার বাবার বাসায় যাই। সেখানেও নিশ্চয়ই তাকে বরণ করার জন্য অপেক্ষা করছে অনেকেই। এবার গন্তব্য রাজধানীর উত্তর বাড্ডা। পূর্বাঞ্চল 18 নম্বর লেনে রঞ্জু ভুঁইয়ার এক রুমের ভাড়া বাসায় বাবলিকে দেখতে এসেছেন এলাকার অনেকেই। হারিয়ে যাওয়া ফাতেমাকে ফিরে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন তার স্বজনরা। ভিন্ন রকম অনুভূতি তুলে ধরেন বাবলিকে এক নজর দেখতে আসা এলাকাবাসী। মাই টিভির একটা অনুষ্ঠান আর কি দেখতেছি, তখন আমাদের চোখ অনুষ্ঠানটার নাম ওইটার মাধ্যমে দেখলাম কি হারিয়ে যাওয়া বাচ্চা এত বছর পরে আমরা যে উপহার দিলেন, এটা আপনাদের কাছে আমাদের একটা কৃতজ্ঞতা স্বীকার করা উচিত। অনেক খুঁজছি, অনেক, আমরাও অনেক খুঁজছি, বলার বাইরে, মানে আমরা এত আনন্দ যে আমরা খুঁজছি পাইনি, বহুত খুঁজছি পাইনি, এটা আমরা সবাই খুশি। বাবলির অন্য ভাই বোন সবাই থাকে তাদের গ্রামের বাড়ি টাঙ্গাইলের বাচাইল থানার লাকচি গ্রামে। বাবলিও মায়ের সাথে চলে যাবে সেখানে, করবে পড়াশোনা। তবে যাবার আগে মেয়েকে নিয়ে তার বাবা আবারও কৃতজ্ঞতা জানাতে আসেন মাই টিভিতে। এবার তাদের বরণ করে নেন মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথী। এই যাবো আম্মু কোথায়? এই জন্য আমি মা বাবাকে এবং আমাদের মহামান্য চেয়ারম্যান স্যারকে, আমি মাই টিভির সবাইকে আমি আপনার অন্তঃস্থল থেকে আমি সবাইকে আমি শ্রদ্ধা জানাচ্ছি। আমার জন্য দোয়া করবেন, মাই টিভির জন্য আমি দোয়া করব। আমার দেশ বাংলাদেশ, আমার দেশ বাংলাদেশ, আমাদের দেশকে আমরা ভালোবাসি, আমাদের দেশকে আমরা ভালোবাসি। এই বিজয়ের মাসে জাতিকে এমন একটি উপহার মাই টিভি দিয়েছেন। এই সাফল্য মাই টিভি পরিবার সহ স্পেশালি থ্যাঙ্কস আমাদের চোখের মাহবুব সৈকতকে, যে আমি অনেক খুশি হয়েছি যে এই ধরনের কর্মকাণ্ড নিয়ে যদি অনুষ্ঠান করা হয় আমরা সার্থক হব আমাদের পুরো মাই টিভি পরিবার নিয়ে। বাবলির জন্য শুভ কামনার পাশাপাশি হারিয়ে যাওয়া সব শিশুরাই যেন পিতামাতাকে ফিরে পান সেই কামনা করেন তিনি। আমি মনে করি যে প্রত্যেকটি এই যে এতিমখানা বলেন, আশ্রম যেখানে আছেন, তাদেরকেও প্রত্যেকটা টেলিভিশনে জানান দেওয়া উচিত যে আমাদের এতগুলো লোক মানে আমাদের এখানে আছেন যারা হারিয়ে গিয়েছে। এ ধরনের দুর্ঘটনা কারো জীবনে যেন আর না ঘটে, এই প্রত্যাশা রেখে কল্যাণমূলক কাজের জন্য মাই টিভি এবং আমাদের চোখ টিমকে অভিনন্দন জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। সকলেই যদি এই ধরনের উদ্যোগ অব্যাহত রাখে এবং খুব আন্তরিকতার সাথে নিজেদেরকে সম্পৃক্ত করে, তাহলে কিন্তু আমাদের অনেক এই ধরনের অনাকাঙ্ক্ষিত যে ঘটনাগুলো আছে
সে অনেকগুলো পরিবারকে সুরক্ষা দিতে পারে এবং আশা করি এটি উদাহরণীয় হবে, একটি দৃষ্টান্ত হবে অন্যদের জন্য। কমার্শিয়ালাইজেশন, প্রফিট সিকিং মোটিভ, এই সমস্ত বাইরে যেও যে এই যে ফিলান্থ্রপিক জায়গা থেকে এই ধরনের ইস্যু নিয়ে কাজ করা, আমি মনে করি এটিও মিডিয়ার ধন্যবাদ পাওয়া উচিত এবং মিডিয়া যথার্থভাবেই কাজ করছে। প্রিয় দর্শক, স্বজন ফিরে পাক সব শিশু, এমন প্রত্যাশা সবার। কিন্তু আমরা জানতে চাই হারিয়ে যাওয়া এসব শিশুদের তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে প্রশাসনের পদক্ষেপ কি। বিশেষ করে বাবলির বিষয়টি আমরা আরেকটু ক্লিয়ার হতে চাই। হারিয়ে যাওয়ার সাথে সাথেই তার পরিবার ডিএমপির এক থানায় সাধারণ ডায়েরি করল। ঠিক একদিন পরেই পাশের থানায় তাকে পাওয়াও গেল। তারপরও কেন 4 বছর চলে গেল বাবলিকে তার পরিবার ফিরে পেতে? প্রশ্নের উত্তর খুঁজবো আমরা, তবে নিতে হবে ছোট্ট আরেকটি বিরতি। আশা করি ফিরে এসে সঙ্গেই পাবো আপনাদের। প্রিয় দর্শক, কৃতজ্ঞতার সাথে থাকার জন্য। আপনারা ইতিমধ্যেই বাবলির ঘটনা জেনেছেন। হারিয়ে যাওয়ার সাথে সাথেই ডিএমপির এক থানায় সাধারণ ডায়েরি করে তার পরিবার। ঠিক পরের দিনই আরেক থানায় তাকে পাওয়াও যায়, কিন্তু পরিবার ফিরে পেতে চলে গেল 4টি বছর। কেন এমনটা হলো? আর সাধারণ ডায়েরির ক্ষেত্রে আদৌ কি কোনো তৎপরতা চালায় সংশ্লিষ্টরা? সেসব প্রশ্নের জবাব পাওয়া দরকার আমাদের। যে কোনো বয়সের মানুষ হারিয়ে গেলেই পুলিশের শরণাপন্ন হওয়া প্রাথমিক কাজের মধ্যে অন্যতম। সচেতন মানুষ হিসেবে ফাতেমার বাবাও তার মানসিক অসুস্থ স্ত্রী এবং সন্তানকে হারিয়ে দ্রুতই ছুটে যান স্থানীয় বাড্ডা থানায় আর করেন সাধারণ ডায়েরি। আমি থানায় অনেক গেছি, 1-2 মাস থানায়, মানে 1 মাস পুরো আমি থানায় বসা। আমাকে ওরা বলতো কি ব্যবস্থা নিছে, ওই কুদ্দুস দারোগা যে উনি মোটামুটি কিছুটা হেল্প করছে, অনেকগুলো লাশ নিয়ে দেখাইছে। এরপর পর্যায়ক্রমে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক বিভাগের কাছেও আবেদন জানান সন্তান উদ্ধারে। কি পরিমাণ নির্মম এবং আমি বলবো যে কষ্টদায়ক একটা ব্যাপার। একটা মেয়ে মিসিং হয়েছে, এটা প্রত্যেকটি থানায়, এটা সারা বাংলাদেশে এটি চলে যাওয়ার কথা। ডিএমপির মধ্যেই সেখানে হয়েছে এবং এটা তার মানে আপনি একবার কল্পনা করেন যে কত ভয়াবহ অবস্থার মধ্যে আমরা আছি। উচ্চপদস্থ কর্মকর্তা তাদের এগুলো নিয়ে আমি মনে করি রিভিউ করা উচিত। এবার মুখোমুখি ডিএমপির মিডিয়া বিভাগের কথা হয় এডিসির সাথে। তার দাবি এসব ক্ষেত্রে তৎপর পুলিশ বাহিনী। আপনারা জানেন, ছোট শিশু হারিয়ে গেলে পুলিশ খুবই আন্তরিকতার সাথে সঙ্গে সঙ্গে অন্য থানাকে মেসেজ দেয়। এটা যে থানা রিপোর্ট হয় বাচ্চা মিসিংয়ের, সেই থানায় উদ্যোগ নিয়ে তারা এই কাজটা করে থাকে। ভাবুন তো, এ সকল শিশু কিংবা বাবলির পরিণতির কথা। আমার কিংবা আপনার পরিবারের কোনো শিশুর ক্ষেত্রে যদি এমন দুর্ভাগ্যজনক ঘটনা ঘটত, তাহলে কি যাদের গাফিলতির ফলে এই বাবলিকে 4 বছর কেন্দ্রে থাকতে হয়েছে, সেই সংশ্লিষ্টদের ক্ষমা করতে পারতেন আপনি? হারিয়ে গিয়ে ঠিকানা বলতে না পারা অনেক ছেলে শিশু রয়েছে আহসানিয়া মিশরের পঞ্চগড় কেন্দ্রে, যাদের বেশিরভাগই বেশ কয়েক বছর আগে থেকেই আশ্রয়ে আছে তাদের। পঞ্চগড়ে টোটাল আমাদের শিশু আছে বর্তমান 201 জন। তার মধ্যে বেশিরভাগ শিশু তারা বলতে পারে না যে তাদের অভিভাবক কারা। বাবলি যে কেন্দ্রে ছিল সেখানে এখনো রয়েছে অনেক কন্যা শিশু। একজন তার পরিবার খুঁজে পাওয়ায় আশ্রয় কেন্দ্রের অন্য শিশুদের মাঝেও বাবা মা ফিরে পাওয়ার আশা জেগেছে অযুত গুণ। ওই এলাকার নাম ছিল মান্ডা। আমার মার নাম রুমা, আমার আব্বুর নাম জাকির। তার মতো অন্যরাও ফিরে পেতে চায় স্বজনদের, যদিও বেশিরভাগেরই মনে নেই কে তার বাবা আর কেই বা তার মা। আমরা জানি সবাই ফিরে যাই মা বাবার কাছে। দেশের বিভিন্ন প্রান্তে এ ধরনের কেন্দ্রে যে সকল হারিয়ে যাওয়া শিশুদের আশ্রয় হয়েছে, সেই শিশুদের যখন তাদের পিতামাতার বুকে ফিরিয়ে দিতে পারবো, সেই দিনই আসলে প্রকৃত স্বর্গসুখ মিলবে। প্রিয় দর্শক, আজ যেতে হবে, ফিরবো আগামী পর্বে নতুন কোনো অনুসন্ধান শেষে। তবে যাবার আগে বরাবরের মতো একটা কথা আবারও মনে করে দিচ্ছি, এই সমাজে কিন্তু খারাপ লোকের চেয়ে
ভালো লোকের সংখ্যাই বেশি, যারা নিজেদের আড়াল করে রেখেছেন চাপা কোনো অভিমানে। কিন্তু মনে রাখবেন, সমাজের বিচ্যুতি দেখে আপনি মুখ ফিরিয়ে রাখলেন তো কল্যাণমূলক রাষ্ট্র কেবল স্বপ্নই থেকে যাবে। এজন্য সকল অন্যায়ের বিরুদ্ধে ভালো মানুষগুলো একসাথে হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। বিশ্বাস করি সঙ্গে পাবেন প্রশাসনের অনেক নিষ্ঠাবান এবং দেশপ্রেমিক কর্তা ব্যক্তিদের। আর সব সময় সঙ্গে থাকবে মাই টিভির আমাদের চোখ টিম। অনিয়ম, অপরাধ, দুর্নীতি আর জনস্বার্থ সংশ্লিষ্ট যে কোনো বিষয় জানাতে লিখুন প্রযোজক আমাদের চোখ, মাই টিভি ভবন, 150/3, 155 হাতিরঝিল, ঢাকা। এই ঠিকানায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সুস্থ থাকতে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আল্লাহ হাফেজ।